এবার ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এক ব্যতিক্রমী সিদ্ধান্ত নিয়ে প্রশংসায় ভাসছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। 14 মে বেলা 11টায় চট্টগ্রামের সার্কিট হাউসে কালুরঘাট কর্ণফুলী নদীর ওপর রেলসহ সড়ক সেতু নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তরের স্মারক ফলক উন্মোচন করেন তিনি। তবে অতীতের রেওয়াজ ভেঙে উন্মোচিত ওই ফলকে কোথাও তার নাম উল্লেখ করা হয়নি। ব্যক্তিগত স্বীকৃতির চেয়ে জনগণের কল্যাণকে প্রাধান্য দেওয়ায় এই বিষয়টিকে অনেকেই ইতিবাচক হিসেবে দেখছেন। তাই দেশ জুড়ে ব্যাপক প্রশংসায় ভাসছেন প্রধান উপদেষ্টা। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে এর জন্য কৃতজ্ঞতা জানাচ্ছেন নেটিজেনরা। যেখানে কোনো ভিত্তিপ্রস্তরের স্মারক ফলকে উদ্বোধনকারীর নাম উল্লেখ করা যেন প্রচলিত নিয়ম, সেখানে প্রচলিত এই নিয়মের পরিবর্তন হয়েছে। এবার জানা যায়, প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে সেতু বাস্তবায়নকারী রেলওয়ে কর্তৃপক্ষকে কারো নাম না দিয়েই ফলক তৈরির নির্দেশনা দেওয়া হয়েছিল। এর আগে চট্টগ্রামের দ্বীপ উপজেলা সন্দ্বীপে প্রথমবারের মতো ফেরি সার্ভিস উদ্বোধনের সময় ফলকে কারো নাম না দিয়ে প্রশংসিত হয়েছিলেন উপদেষ্টারা। বিষয়টি নিয়ে রেলওয়ে পূর্বাঞ্চলের মহাপরিচালক মোহাম্মদ সুবক্তগিন বলেন, ফলকে কারো নাম না লিখতে নির্দেশনা পেয়েছিলাম আমরা, সেভাবেই ফলকটি তৈরি করা হয়েছে। এটি দেশের প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে একটি নজিরবিহীন ও প্রশংসনীয় ঘটনা। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে নির্দেশনা মতো আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছি। এ সময় উদ্বোধন ঘোষণা করে প্রধান উপদেষ্টা বলেন, কালুরঘাট ব্রিজে আমার অনেক স্মৃতি। এই সেতুর ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। আজ এখানে বোয়ালখালীর বাসিন্দারাও উপস্থিত আছেন। কালুরঘাট সেতু তাদের বহুল আকাঙ্ক্ষিত। এটি তৈরি হয়ে গেলে চট্টগ্রামবাসীর বহু কষ্টের অবসান হবে। প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের পর এবারই প্রথমবারের মতো চট্টগ্রাম সফরে যান ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে দিনব্যাপী বেশ কয়েকটি কর্মসূচিতে অংশ নেওয়ার পর এদিন সন্ধ্যায় ঢাকা ফেরেন তিনি। এস আই রাজ, এটিএন নিউজ।